আমার ভালোবাসাটা এমনই, যখন কেউ কাছে থাকে প্রকাশ করতে ইচ্ছে করে না, দূরে গেলে আবার মায়া লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকেই তো রান্না বসিয়ে দিতে হয়। তো দেখা যায় যে চা খাওয়া পরে আগে আমি তরকারি একটা রান্না করে নিই, কারণ খেয়ে অফিসে চলে যাবে। আর ছেলে যাবে স্কুলে, তো যাই হোক ভয় ভয় করে মাছটা রান্না করলাম। আমার ছেলে তো আবার মাছ পছন্দ করে না, তাই ভাবলাম গতকালকে একটু মুরগির মাংস আছে, ওকে দেয়া যাবে। আর এদিক দিয়ে পাশের বাড়ি থেকে আমার আজকে বড়মা শ্বশুরের মেজো মেয়ে আসছে, তো উনি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তো মিষ্টি দিয়ে কালকে দুটো চিতুই রেখে দিয়েছিলাম, ওগুলো খেয়ে নিলাম। আর এদিক দিয়ে মোর্শেদা কাঁঠাল ভাঙলো, কাঁঠালটা আমাদের পেকেছে আজকে। তো কেউ ছাতু দিয়ে কাঁঠাল খেয়ে নিলাম, কেউ চিতু মিষ্টি, যার যেটা পছন্দ। আমি আবার মুড়ি দিয়ে কিন্তু চা খাইলাম। কয়েকদিন আগে কাঁঠালটা পেরে রেখেছিল। আর এদিক দিয়ে তো আমার মাছটাও হয়ে গেছে। ওদের সকালের প্রথম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিদায় দিয়ে এই তো চলে গেলাম আমরা মিষ্টি কুমড়া শাক ছিঁড়তে। তো মিষ্টি কুমড়া শাক ছিঁড়ে তো এদিক দিয়ে আমি আবার একটু ছাতু আর কাঁঠাল নিয়ে গেলাম আমার বড়মা শ্বশুরের বাড়িতে, কারণ চীন থেকে ভাগ্নি আসছে, আর ঢাকা থেকে বড়মা শ্বশুরের মেজো মেয়ে আসছে। তো ওরা তো সচরাচর এগুলো ওইদিকে পায় না, ছাতু আর কাঁঠাল, তাই কি সকালবেলা নাস্তা দিয়ে আসলাম। তো ওরা অনেক খুশি হয়ে গেছে। আমি অবশ্য মোবাইলটা নিয়ে যেতে আর কি ভুলে গেছি, এই জন্য ভিডিওটা করতে পারিনি। আর এদিক দিয়ে সবাই মিলে এই তো কেটে বেছে তরকারিগুলো রেডি করে নিয়েছে। আমার মা কাঁঠালের বিচি আলু রেডি করে দিয়েছে, আর আমার শাশুড়ি আমার শাকগুলো বেছে দিল। এদিক দিয়ে এখন আমার মা কিন্তু রান্না করতে বসেছে। আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, রেডি হচ্ছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর যাওয়া হলো না। আর এদিক দিয়ে আমার মা এই তো শাক রান্না করলো। দেখেন শুটকিটা কি সুন্দর করে আগে খালি খোলায় ভেজে নিয়েছে, আর কি অন্য স্টাইলে রান্নাটা করেছে। আসলে এক একজনের রান্নার স্টাইলটা কিন্তু এক এক রকম। তো অনেক মজাদার হয়েছিল খেতে। এর আগে আমি ছোট একটা রিলস দিয়েছি এই শুটকি দিয়ে শাক রান্নার। তো আবার আমি এই তো পাশের বাড়িতে গেলাম, ছোট যা আমার মাকে আজকে দাওয়াত করেছে। দুপুরে আজকে ও অনেক আয়োজন করতেছে ওর ননাসদের জন্য, তো এই সুযোগে আমার মাকেও দাওয়াত খাওয়াইতে পারিনি, তাই আজকে দাওয়াত করলো। গত 2-1 দিন ধরে অবশ্য আমাকে বলতেছিল যে দাওয়াত খাওয়াবো। তো যাই হোক আজকে সেই সুযোগটা ওর হলো। আর বৃষ্টির মধ্যে আমার মেয়ে ছাতা নিয়ে দেখেন সুপারি করাচ্ছে, ওর দাদির সুপারি নাই নাকি, ও সুপারি কুড়িয়ে এনে দেবে। ও নিষেধ করার পরও মানতে ছিল না। আর এদিকে বৃষ্টিতে ভিজে আমার বৌদি যে দেখেন আমার জন্য কবুতর নিয়ে আসছে। কিছুদিন আগে ভুট্টা দিয়েছিলাম ওনাকে কবুতরকে খাওয়ানোর জন্য, তো এই জন্য বলেছিল যে আমাকে নাকি কবুতর খেতে দেবে। তো একটার পাশাপাশি আরও 2টা নিয়ে আসছে, তো ওগুলো ওদের নাকি টাকারও দরকার, তো ওই 2টা আমাকে কিনে নিতে হবে। পরে অবশ্য 3টার জন্য আমি 300 টাকাই দিয়ে দিলাম, বললাম যে থাক লাগবে না, যেহেতু গরিব মানুষ ভুট্টা দিয়েছি বলে কি কবুতর দিতে হবে। আর এই তো সন্ধ্যার দিকে দুপুরবেলা আমি ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ভুনিয়ে দিলাম। বাচ্চাদেরকে মিষ্টি ছোলা আর মুড়ি দিয়ে দিলাম। ওদের তো মনে হচ্ছিল যে মা রমজান মাস মনে হচ্ছে। আর এদিক দিয়ে চাও বানিয়ে নিলাম। আমার মেয়ে আবার ওই দেখেন ওর ভাইয়ের ব্যাগ নিয়ে এসে বলতেছে আম্মু আমি এখন স্কুলে যাবো। তো রাতের বেলা তোমাকে কোন স্কুলে পড়াবে? ও আবার ফাজলামো করতেছিল কালকে থেকে কিন্তু আমি ভাইয়ার স্কুলে যাবো। ওর আগ্রহ থেকে তো আমি অবাক। যাই হোক ওকে একটা ছোট ব্যাগ কিনে দিতে হবে, সামনের বছরে ইনশাল্লাহ ওকে স্কুলে দেবো। সবাই একটু দোয়া করে দেবেন আমার ছেলে মেয়ের জন্য, আমার মা শাশুড়ি আমা ওদের জন্যও দোয়া করবেন। আর আজকে আপনাদের ভাই নাই, ওকে খুব মিস করতেছি, কারণ রাতে এই যে খিচুড়ি রান্না করতেছি, ওর খিচুড়ি অনেক প্রিয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।